এরকম যখন বলতে লাগলো, এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি যে আল্লাহর কসম দিয়ে আমাকে মাটি নিতে নিষেধ করেছো, আমি সেই আল্লাহর হুকুমে তোমার কাছে মাটি নিতে এসেছি। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে মাটি নিল। নেওয়ার পরে হযরতে আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজরাইল রে, তুমি যখন জমিন থেকে মাটি নিয়ে এসেছো, এই মাটি দ্বারা আমি খলিফা সৃষ্টি করতে চাই, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এদেরকে যখন সৃষ্টি করব, সৃষ্টি করার পরে যখন এরা দুনিয়া ছেড়ে বিদায় হবে, যখন তারা মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর দায়িত্বটা তুমি আজরাইলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাতে অপারগতা প্রকাশ করলো। তিনি বলল, রব্বুল আলামিন, আপনি যদি আপনার বান্দাদেরকে রূহ কবজ করার দায়িত্ব আমাকে দিয়ে দেন, তাহলে আপনার বান্দারা আমাকে গালাগালি বকাবকি করবে, তারা আমাকে বিভিন্ন রকম ভাবে গালাবে যে তারা আমাদের মানুষগুলোকে এই আজরাইল হত্যা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ প্রত্যেকটা মৃত্যুর এক একটি করে কারণ সেট করব। কেউ পানিতে পড়ে মারা যাবে, কেউ বা আগুনে পড়ে মারা যাবে, কেউ বা অসুস্থ হয়ে মারা যাবে, কেউ বা স্ট্রোক করার সঙ্গে সঙ্গে মারা যাবে, কেউ বা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। আমি প্রত্যেকটা মৃত্যুর এক একটি করে কারণ সেট করে দিব। আজরাইল রে, আজরাইল, তো চিন্তা করার কোনো সময় নাই, তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যেহেতু সৃষ্টি করেছি তাদেরকে আমি প্রত্যেকটা কারণ মোতাবেক তাদেরকে দুনিয়া ছেড়ে বিদায় করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাটি, জমিন থেকে নিয়ে যাওয়া মাটি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে একটি আকৃতি সৃষ্টি করেন, একটি চেহারা গঠন সৃষ্টি করেন। গঠন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই চেহারার মধ্যে যখন এই রূহটাকে ফুঁকে দিলেন, তার ভিতরের রূহটা ওই মাটির মধ্যে যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাসি দিয়ে দিলেন, এবং হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি শুকরিয়া স্বরূপ বললেন, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। তারা চিন্তা করলো, যেই আদমকে সৃষ্টি করার জন্য আমরা বাধা দিলাম, আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, আপনার প্রশংসা তো আমরাই করি, প্রয়োজনে আরো বেশি পরিমাণের করব, তারপরেও আপনি এমন কাউকে সৃষ্টি করবেন না যারা ওই জিনেদের মতো, জিনেদের ন্যায় তারা দুনিয়াতে এসে আবার ফাসাদ সৃষ্টি করবে, একে অন্যের সঙ্গে মারামারি কাটাকাটি খুনাখুনি করবে। রব্বুল আলামিন, আপনি তাদেরকে সৃষ্টি করবেন না, আমরাই তো আপনার গুণগান গাই, প্রয়োজনে আরো বেশি পরিমাণের গাইব। কিন্তু আল্লাহ বলল, হে ফেরেশতারা, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যখন হযরতে আদমের ভিতরে রূহটাকে যখন ফুঁকে দিলেন, ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে ফেললেন। হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ যখন পড়লেন, এই আলহামদুলিল্লাহ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পরিমাণ তিনি খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শরীয়তে এই আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়াটা আপনি আমার জন্য বাধ্যতামূলক করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ভিতরে রূহটাকে ফুঁকালেন, আর যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসি দিয়ে ফেললেন, সমস্ত ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা সাইডে ভাগ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, এ আদম, যাও যাও, ওই ফেরেশতাদের ওই দলটিকে তুমি সালাম দান করো। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতাদের ওই দলটিকে একটি সালাম দিলেন। তিনি যায় বললেন, আসসালামু আলাইকুম, এতটুকু বলুন। তিনি এতটুকু বললেন। বলার পরে ফেরেশতারা ওই সালামের উত্তরে তারা আবার বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
তারা আরেকটি শব্দ এই সালামের সাথে অ্যাড করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সালামটাকে এত বেশি পরিমাণের পছন্দ করলেন, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই সালাম আমাদের নবীর শরীয়তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে দেওয়াটা বাধ্যতামূলক করে দিলেন। যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে, যখন কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হবে, হোক পরিচিত কিংবা অপরিচিত, কোনো মুসলমান যখন অপরিচিত হোক বা পরিচিত কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা তাকে সালাম দিবে। যে কথা বলছিলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসি দিল, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলল। এই পড়া দেখে এই সমাজের বিধর্মী একজন বিজ্ঞানী, এই বিজ্ঞানী রিসার্চ করতে শুরু করলো। সে চিন্তা করতে শুরু করলো যে মানুষ যখন হাসি দেয়, তখন হাসি দেওয়ার সময় তার ভিতর থেকে একটা কষ্ট তো আসে, কষ্ট লাগে হাসি দেওয়ার সময়। তো এই কষ্টর পরে আবার তাদের রবের প্রশংসা করার কি প্রয়োজন, এইটা নিয়ে আমি একটু গবেষণা করি। তো তিনি তখন গবেষণা করতে শুরু করলো। ওই বিধর্মী বিজ্ঞানী যখন এই হাসিটাকে নিয়ে গবেষণা করতে শুরু করলো, ওই বিধর্মী বিজ্ঞানী এমন একটা জিনিস সে দেখতে পেল যখন একজন মানুষ হাসি দিয়ে ফেলে, ওই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটার মুখ থেকে 2 লাখ থেকে শুরু করে 2 কোটি পর্যন্ত জীবাণু রোগ আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর! এই ইসলামে এত সুন্দর ইসলাম, তারপরেও এখনকার মুসলমানেরা ইসলামটাকে বুঝতে চায় না। ইসলামের বিধিবিধান অনুসারে জীবনটাকে আমরা গঠন করতে চাই না। আল্লাহ নবী কি বলেছেন, এই কোরআন কি বলেছেন, এই কোরআন কোন জিনিসটাকে হালাল করলেন, এই কোরআন কোন জিনিসটাকে হারাম করলেন, এই সমস্ত বিষয়গুলো মানুষ বুঝতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে এত সুন্দর করে দিয়েছেন। দেখেন, একজন মানুষ যখন হাসি দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা যখন শুকরিয়া স্বরূপ তার মুখ থেকে রোগ জীবাণুগুলো বের হয়ে গেল, এর শুকরিয়া স্বরূপ সে যখন আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুসলমান যখন হাসি দিবে, সে যখন আলহামদুলিল্লাহ পড়বে, তখন সাইডে কোনো মুসলমান যদি থাকে, ওই আলহামদুলিল্লাহ শব্দটা যদি সে শুনতে পায়, তাহলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলাটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম! এই ইসলামের ছায়াতলে যদি কোনো মুসলমান আসে, এই ঈমানের ছায়াতলে যদি কোনো মুসলমান আসে, তাহলে আমার বিশ্বাস বিধর্মীরা একটাও থাকতে পারবে না। কারণ এই মুসলমান, এই আল্লাহর কোরআন, এই নবীর হাদিস, এটাই সত্য। এই ছাড়া দুনিয়াতে যত কিতাব আসুক না কেন, যত কিতাব এই দুনিয়াতে কোরআনের পরে আসুক না কেন, কোনোটাই সত্য নয়। এই কোরআন একমাত্র কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এই কোরআন একমাত্র কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকা, এটা সেই কিতাব, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। হেদায়েত তাদের জন্য, যারা মুত্তাকিন, যারা মুমিন বান্দা হবে, তাদের জন্য এই কোরআনটা হেদায়েত স্বরূপ। আমার ভাইরা, এই কোরআনটাকে আপনি আমাকে বুঝতে হবে, এই কোরআনটাকে আপনি আমাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একজন মুসলমান হিসেবে যতগুলো নিয়ম দিয়েছেন, আপনি একজন মুসলমান হিসেবে সবচাইতে ফরজ যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তা হচ্ছে আল্লাহর নবী বলেন, আউয়ালুল ফারাইদ আল ঈমান। একজন মুসলমানের সবচাইতে সর্বপ্রথম ফরজ ইবাদত হচ্ছে ঈমান আনা, ঈমানের চেতনা সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআন। কোন ব্যক্তির যদি ঈমান ঠিক না থাকে, তার আমল হয়ে যায় মরুভূমির মরীচিকার মতো আমল হয়ে যায়। একজন মানুষ যখন ক্ষুধার্ত একজন ব্যক্তি, তৃষ্ণার্ত একজন ব্যক্তি, ওই ব্যক্তিটা যখন মরুভূমির পথ দিয়ে হাঁটতে থাকে, আর দূর থেকে যখন চিকচিক বালুগুলো তার চোখের সামনে পড়ে, ওই ব্যক্তিটা মনে করে, আহারে, ওই যে সামনে পানি দেখা যায়, ওই অতদূর পর্যন্ত গেলে আমি পানির সন্ধান পেয়ে যাব। আমি যদি কষ্ট করে ওই চিকচিক পানির কাছে যেতে পারি, তাহলে মনে হয় ওই পানিগুলো আমি খেতে পারবো, ওই পানিগুলো দিয়ে আমার তৃষ্ণাটা নিবারণ হবে।
ওই ব্যক্তিটা ওই মরুভূমির থেকে হাঁটতে হাঁটতে ওই চিকচিক পানির কাছে যখন চলে গেল, ওই ব্যক্তিটা ওই জায়গায় যায় দেখে এখানে পানির কোনো নাম নিশানা নাই, অর্থাৎ এখানে চিকচিক বালু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইতে যাচ্ছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, অর্থাৎ যারা কাফের, যাদের আমল ঠিক নাই, যাদের ঈমান ঠিক নাই, তাদের আমলগুলো হলো মরুভূমির মরীচিকার মতো, অর্থাৎ দূরে থেকেই মনে হয় চিকচিক। যেমন যাদের ঈমান ঠিক নেই, তারা যত আমল করুক না কেন, তাদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন আউয়ালুল ফারাইদিল ঈমান, মুসলমানের সর্বপ্রথম ফরজ ইবাদত হচ্ছে ঈমান। যদি কারো ঈমান ঠিক থাকে আর আমল যদি অল্প থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের কারণে একদিন না একদিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আর যদি আপনার 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, রোজা যদি আপনি সারা বছর করেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, আল্লাহকে আপনি বিশ্বাস করেন না, নবীদেরকে বিশ্বাস করেন না, কিতাবদেরকে বিশ্বাস করেন না, আসমান জমিন কে সৃষ্টি করলো এই সমস্তকে আপনি বিশ্বাস করেন না, জান্নাতকে বিশ্বাস করেন না, জাহান্নামকে বিশ্বাস করেন না, কিয়ামত দিবসকে আপনি আমি বিশ্বাস করি না। আর এই সমস্ত বিশ্বাস না করে যত আমল আপনি করুন না কেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে যখন আপনার আমল নামাটা খোলা হবে, তখন পুরো আমল নামাটা সাদা পড়ে রবে। তখন আপনি আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, এত ইবাদত আমি করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এইটা মনে হয় অন্য কারো আমল নামা আপনার ফেরেশতারা ভুল করে আমাকে আমার কাছে এনেছে। আল্লাহ বলবে রে বেয়াদব, চুপ কর, চুপ কর, তোর দুনিয়াতে আমল করেছিস ঠিকই, কিন্তু আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান ঠিক রাখিস নাই। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে, একজন মুসলমান হয়ে সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে ঈমান আনা। যদি আপনি ঈমানটা আপনার ঠিক না থাকে, তাহলে কোনো কাজ আপনার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা ঈমান আনে, ঈমান আনার পরে যদি ইবাদত করে, আমল যদি করে, তাহলে তার এই দুনিয়াতে তার রিজিকে বরকত দান করব, তার হায়াতে বরকত দান করব, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য দান করব, আসমান থেকে রহমত তার উপরে নাজিল করব, জমিন থেকে বরকত তার উপরে নাজিল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা বিষয় এই আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো বান্দা আমার উপরে ঈমান আনে, ঈমান আনার পরে এই ইবাদতগুলো যদি করে, তাহলে আমি রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে এগুলো দান করব এবং আখিরাতে তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সর্বপ্রথম আপনি আমাকে ঈমান আনতে হবে। ঈমান প্রশ্ন হলো কার উপরে আনবেন, কিসের উপরে আপনি ঈমান আনবেন? 1 নম্বর কথা, আল্লাহর অস্তিত্বে আপনি আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযী মানে যারা, ইউমিনুনা ঈমান এনেছে, বিল গায়ব মানে অদৃশ্যকে, ওয়া ইউকিমুনাস সালাহ এবং প্রতিষ্ঠিত করেছে সালাত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেও 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনলো, ওয়া ইউকিমুনাস সালাহ, সালাতটাকে প্রতিষ্ঠিত করলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি রব্বুল আলামিন তাদেরকে যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা তা ব্যয় করলো এবং মানুষদেরকে তারা সেটা দান করলো। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় বলেছেন। এখন প্রশ্ন হলো, 1 নম্বর বিষয় আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা আমাকে না দেখে বিশ্বাস করো, ওয়া ইউকিমুনাস সালাহ, সালাতটাকে প্রতিষ্ঠিত করো। আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা 82 জায়গায় বলেছেন, কিন্তু নামাজ আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেছেন।
প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিষয়টা, নামাজ পড়ার কথা একবার কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এ দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়ো। এছাড়া যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাতটাকে কায়েম করো, যাকাত দান করো, যাকাত দাও, সালাত আগে কায়েম করো। আমার ভাইরা, এই জন্য একজন মুসলমান হিসেবে, আপনি একজন মুসলমান হিসেবে আপনার সালাত পড়া আগে জরুরি নয়, আগে সালাতটাকে কায়েম করেন। আপনি নিজে পড়েন, আপনার সন্তানদেরকে পড়ান, আপনার স্ত্রীদেরকে পড়ান, আপনার পরিবারের, আপনার এলাকার আপনার মানুষদেরকে ডেকে ডেকে আনেন, সালাতের মধ্যে আনেন। যদি আপনি সালাতটাকে কায়েম করতে পারেন, আর আপনার নিজের ইবাদত যদি নাও ঠিক থাকে, কিন্তু আপনার কারণে কোন একজন ব্যক্তি যদি সালাতটাকে কায়েম করে নিজের জীবনের সাথে নামাজটাকে মিলিয়ে নেয়, তাহলে তার রসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ করে দিতে পারেন। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সালাতের বিষয় বলেছেন। সালাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজ তোমরা পড়ো, সালাতটাকে কায়েম করো। নামাজ পড়ার কথা বলেছেন একবার, কায়েম করার কথা বলেছেন 81 বার। তাহলে পড়ার চাইতে কায়েম করার গুরুত্বটা আপনি আমাকে বেশি দিতে হবে। নামাজ পড়ার চাইতে মানুষদেরকে ডেকে ডেকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। যদি কেউ নামাজে না আসতে চায়, ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডেকে ডেকে মুসলমান বানাতেন, ডেকে ডেকে বিধর্মী থেকে তাদেরকে মুসলিম বানাতেন, ইসলাম গ্রহণ করাতেন। এতে তারা অনেক মানুষের কাছে অনেক রকমের অপমান হয়েছেন, অনেক মানুষের কাছে অনেক স্টিম রোলারের শিকার তারা হয়েছেন। কিন্তু আপনি আমি মুসলমান নবীর উম্মত হয়ে যদি এতটুকু কাজ যদি আপনি আমি না করি, শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান যদি এনে যদি বলি যে আমার ঈমান ঠিক আছে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে আপনি আমি ধরা খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে কথাগুলো বলা হলো, এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ছোট মানুষ, অনেক কথা ভুলও হতে পারে, সকলের কাছে ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।